আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দুইটা ভাই কমেন্ট করছেন, তাদের দুইটা সমস্যা নিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথম ভাই কমেন্ট করছেন, আপনার বর্তমান অ্যাকাউন্টে আপনার মাকে নমিনি দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন আপনার মাকে পরিবর্তন করে আপনার ছোট বোনকে নমিনি দেওয়ার জন্য। এটা কিভাবে করবেন? এটা আপনি হয়তো এভাবে কমেন্ট করছেন, আপনি সম্পূর্ণ প্রসেসটা ফলো করছেন, কিন্তু আপনার ওটিপি আসে নাই। আপনার কমেন্টের উত্তরটা হচ্ছে এরকম, আমি বুঝতে পারছি সম্ভবত আপনি মনে হয় কোনো ব্যাংকের অ্যাপস থেকে চাচ্ছিলেন নমিনি পরিবর্তন করার জন্য, অথবা কোনো সমস্যা হয়েছে বিদায় ওটিপি আসে নাই। আমি আপনাকে বলবো, আপনি যে শাখায় অ্যাকাউন্ট করছেন, যে ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট করছেন, সে ব্যাংকে প্রথমে যান। যাওয়ার পরে আপনি নমিনি পরিবর্তনের একটা ফর্ম আছে, ওইটা বাসায় নিয়ে আসেন। আসার পরে আপনার ছোট বোনের স্বাক্ষর নেন, ছোট বোনের 1 কপি ছবি নেন, ছোট বোনের আইডি কার্ডের ফটোকপি নেন, নিয়ে শাখায় জমা দেন। আপনার কাজটা হয়ে যাবে। আমি আপনাকে বলবো, এটা হচ্ছে বেটার সলিউশন। আপনি যদি অ্যাপস থেকে করতে চান, তাহলে সেটা না হতে পারে, কিংবা সেটা না করাই সবচেয়ে বেশি উত্তম। আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যে শাখায় অ্যাকাউন্ট করছেন ওই শাখায় যান। যার পরে যেখানে কাস্টমার সার্ভিস দেওয়া সেখানে কোনো অফিসারকে বলেন যে আমি নমিনি পরিবর্তন করতে চাচ্ছি, তারা আপনাকে নমিনিটা পরিবর্তন করে দিবে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। আপনি এইভাবে নমিনিটা পরিবর্তন করেন ভাই। আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। আরেকজন ভাই কমেন্ট করছে, উনি সেলফ ইন মানে অ্যাপস ব্যবহার করে একটা ডিপিএস খুলছেন, কিন্তু ওনাকে কোনো ডকুমেন্টস দেওয়া হয়নি। যেহেতু আপনি অ্যাপস ব্যবহার করে ডিপিএসটা খুলছেন, আপনাকে ডকুমেন্টস দিবেন, এটাই স্বাভাবিক। আপনি চাচ্ছেন যদি কোনো কারণে আপনি ডিপিএসটা ভাঙতে চান, তাহলে কিভাবে ভাঙবেন? যেহেতু আপনার কাছে কোনো ডিপিএস এর কাগজপত্র নাই, এটা আপনি বলছেন, আপনি অ্যাপস ইউজ করে আপনার সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে ডিপিএসটা দিচ্ছেন। এখন যদি আপনার টাকার প্রয়োজন পড়ে, তাহলে তো আপনি অ্যাপস থেকে ক্লোজ করতে পারবেন না, কারণ অ্যাপস তো আপনাকে টাকা দিতে পারবে না। টাকা দিবে আপনাকে ব্যাংকের শাখা। এখন আপনি যেটা করতে পারেন, সেলফ ইন যেহেতু ইসলামী ব্যাংকের একটা অ্যাপস, আপনি আপনার পার্শ্ববর্তী আপনার কাছে কোনো ইসলামী ব্যাংকের শাখা থাকলে আপনি প্রথমে সেই শাখা যাবেন। যাওয়ার পরে আপনি বলবেন যে আমি সেলফ ইন অ্যাপস ইউজ করে একটা ডিপিএস করছি। আপনার কাছে ডিপিএস নাম্বারটা অবশ্যই আছে, আপনি ডিপিএস নাম্বারটা তাদেরকে দিবেন। দেখেন তো আমার ডিপিএসটার কতদিন মেয়াদ রয়েছে, আপনি জানবেন যে আপনার ডিপিএসটা সম্পূর্ণ কীভাবে চলতেছে আর কি। দেওয়ার পরে ওনারা বলবে যে এত কিস্তি দিয়েছেন আর এত কিস্তি বকেয়া আছে, কিংবা এত কিস্তি আপনি দিলে আপনার ডিপিএসের মেয়াদটা সম্পূর্ণ হবে। এখন আপনি যদি মাঝপথে ডিপিএসটা ভাঙতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোনো শাখায় গিয়ে ডিপিএসটা ক্লোজ করতে হবে। ইসলাম ব্যাংকের যে কোনো শাখায় আপনি তাদেরকে বলতে পারেন যে আমাকে কোনো নির্দিষ্ট শাখা গিয়ে ভাঙতে হবে, নাকি আমি যে কোনো শাখা থেকেই সেলফ ইন অ্যাকাউন্টের ডিপিএসটা ভাঙতে পারবো। তাহলে দেখবেন ওনারা আপনাকে সুন্দর করে বলবে যে আপনি এই শাখা থেকে ভাঙতে পারবেন, কিংবা বাংলাদেশের যে কোনো শাখা থেকে গিয়েই ভাঙতে পারবেন। হয়তো আমি জানি না আপনি কীভাবে অ্যাকাউন্টটা করছেন, যে আপনি অ্যাকাউন্ট করার সময় কি কোনো নির্দিষ্ট শাখা উল্লেখ করছেন, নাকি কোনো শাখা উল্লেখ করেন নাই। আমার যতটুকু মনে হয় আপনি কোনো শাখা উল্লেখ করছেন। যদি কোনো শাখা উল্লেখ করে থাকেন, আপনাকে সেই শাখায় গিয়েই এই সেলফ ইনের ডিপিএসটা আছে ওইটা আপনাকে ভাঙতে হবে। আশা করি আপনিও আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। তারপর যদি আপনি বুঝতে না পারেন, আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা কমেন্ট করবেন, আমি এরকম রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের দুজনেরই কমেন্টের রিপ্লাই আমি দিতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।